قل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. رسول তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. প্রাণপ্রিয় সিলেটিবাসী, আপনারা সকলেই কেমন আছেন? সকলেই ভালো আছেন? হ্যাঁ, সকলেই ভালো আছেন? ভালো থাকলে কি বলবেন? আলহামদু বলেন না, আলহামদু। সিলেটে এসেছি, সিলেটের কমলার বাগানের কমলা খাইলে হকলার পরাণ জুড়ায় যায়। ঠিক নি? ঠিক নি?
আমিও বেশি কিছু খাইনি, এখানে এসে আপনাদের সিলেটের চা বাগানের এক কাপ চা খাইছি শুধুমাত্র, বুঝছেন নি? হ্যাঁ, তো এসেছি, আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, শুনলাম হুজুরে চলে যাচ্ছেন, এর মধ্যে আর খেয়ে আসতে পারিনি, এর আগেই চলে এসেছি। যে না, আমাদের আজকের এই মাহফিলের সবচেয়ে বেশি বড় আকর্ষণ যারা, আজকের শ্রোতা মণ্ডলী যারা, তাদের সাথে আমাদের বেশ কিছু কথা আছে। কোরআন থেকে কিছু কথা শেষ করে এরপরে এসে খাবো ইনশাআল্লাহ। আমরা সকলেই ক্ষুধার্ত, কিন্তু এই ক্ষুধার্ত অবস্থায় যদি রবকে ডাকি, সবাইকে, আমাদেরকে, সকলকে কবুল করবে কে? জোরে কোক্কা কে? সব ভাষা, সিলেটি ভাষা কিছু পারি না পারি, আর যা পারি কিছু কিছু পারি, বুঝছেন নি? হ্যাঁ, তো যা হোক, আজকে আমরা এসে খুশি না বেজান? জোরে কোক্কা খুশি না বেজান? ও সিলেটিবাসী, আজকের সমাজে দেখা যায় যে মানুষ অন্যায় অনাচারের পথে খুব লিপ্ত, কিন্তু ভালো কাজে লোক একটু সাধারণত কম হয়, ঠিক কিনা? কিন্তু আমরা এসে আল্লাহর বাছাইকৃত গোলামদের ভিতরে নাম হয়েছে, আমরা আসতে পেরেছি, খুশি না বেজার? যেহেতু খুশি, জোরে কোক আলহামদুলিল্লাহ। পরে আমার সাথে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? দেখেন তো দূর থেকে চেনা যায় কিনা। আমার হাতে একটা কিতাব আছে, কিতাবের নাম কি? জোরে কোক্কা, আরো জোরে। আল কোরআন। এই কোরআনের ভিতরে যে কথাগুলো আছে, এই কথাগুলো পৃথিবীর মানুষের নাকি আল্লাহর? জবান খুলে বলুন, পৃথিবীর মানুষের নাকি আল্লাহর? এই পৃথিবীতে যতগুলো গ্রন্থ আছে, যতগুলো কিতাব আছে, যতগুলো বই আছে, সব কিতাবের ভিতরে ভুল থাকার সম্ভাবনা আছে। একটা কিতাব সারা, কিতাবের নাম হলো কোরআন, ঠিক কি না? এই কোরআন পেয়ে আমরা খুশি। এই কোরআনের পথ, এটাই আসল পথ। কথা কর না কেন? কোরআনের পথ এটাই আসল পথ। এই কোরআনের কথা, এটা আমাদেরকে মেনে নিতে হবে, এটা আমাদের মানতে হবে। আমাদের বাস্তব জীবনে এটাকে অবশ্যই আমাদের সকলকে একেবারে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কি না? আমি আজকে আপনাদের মাঝে কোরআন কারীমের সর্বকনিষ্ঠ সূরা, আমি আয়াতে কারিমা গুলো অনেক বড় বড় না পড়ে একেবারে 3টা আয়াত আমি পড়েছি। কয়টা আয়াত? জোরে বলেন। এই কোরআনের ভিতরে যতগুলো সূরা আছে, সব সূরার ভিতরে একেবারে সবার ছোট সূরা কোনটা বলেন? তথ্যটা মনে রাখতে হবে। একেবারে সূরা কাউসারই কিন্তু শুধুমাত্র ছোট সূরা না, 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা, সূরাতুল আসর, সূরা নাসর আর সূরাতুল কাউসার। এই 3টা সূরাই একেবারে সবার চেয়ে ছোট, কিন্তু এর ভিতরেও আয়তনে কিংবা অক্ষরের দিক থেকে সবচেয়ে ছোট হলো সূরাতুল কাউসার, ঠিক কি না? আমি আপনাদের মাঝে এমন একটি সূরা পড়েছি যে সূরাটা ছোট হলেও যে সূরার মান, কথা, একেবারে জটিল কথা, এই কথাগুলো এত বেশি গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবনের চেয়েও দামি। কথা বলুন, ঠিক কিনা? ও সিলেটিবাসী, কোরআন কারীমের যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, কোন আয়াতের উপরে যদি আমাদের ঈমান না থাকে, আমরা কিন্তু মুমিন হতে পারবো না, ঠিক কি না? সব আয়াতের উপরে আমাদের ঈমান আনার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? ও সিলেটিবাসী, এই যে 3টা আয়াত আমি পড়েছি, এই 3টা আয়াত যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব দিবে নাকি দিবে না? আরো জোরে দিবে নাকি দিবে না? আজকে যে সূরাটার দিকে কথা শুনবেন, এই সূরাটি পরিপূর্ণভাবে শুনবেন ইনশাআল্লাহ। পড়েন, পারা যাবে তো? ইনশাআল্লাহ পারা যাবে তো? আমার আলোচনাটা কয়টা পর্যন্ত, এটা একটু নির্দিষ্ট করে লিখে আমাকে জানিয়ে দিন, আমি সেভাবে আলোচনাটা গুছিয়ে নেব। এই সূরাতুল কাউসার,
এই সূরাতুল কাউসার আপনার কাছে দেখতে একেবারে সবার ছোট, কিন্তু অর্থ কিন্তু অনেক বড়, ঠিক কিনা? জোরে কর, জোরে কর। তাহলে এই সূরা মানার দরকার আছে না নাই? আসুন দেখি কি আছে এর ভিতরে। সবাইকে এবার মুখস্থ করা লাগবে, কালকে যেন বাড়িতে গেলে বলা যায়। পারা যাবে? পারা যাবে? আমি কিন্তু আপনাদের এখানে অনেক বড় জার্নি করে এসেছি, না আসতে পেরেছি বিমানে না অন্যভাবে, একেবারে আমাদের গাড়ি নিয়ে চলে আসতে হয়েছে। আমি কিন্তু একেবারে ঝিনাইদহ একেবারে শেষে, যশোর এবং ঝিনাইদহ শেষ পয়েন্ট থেকে গতকালকের প্রোগ্রাম ছিল একেবারে সেই ঝিনাইদহতে, মাঝখানে আর পারছে না ড্রাইভার সাহেব, একটু থামিয়ে হলেও চোখ বুঝেছিল। এই প্রায় 17 ঘন্টার জার্নি করে আপনাদের এখানে, শুধুমাত্র আপনাদের সম্মানে, আপনাদের ভালোবাসায়। আমাদের হুজুর বললেন সিলেটির ভালোবাসায়, ঠিক কিনা? তাহলে শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এবার সকলকে মুখস্থ করতে হবে। আপনি সলাতের জন্য যে সূরাগুলো নির্ণয় করেন, সাধারণত সবার যেটা জানা মুখস্থ, সে সূরাটির ভিতরে কিন্তু এই সূরাতুল কাউসার আছে নাকি নেই? আজকে যেভাবে শুনবো, এভাবে করে যদি 10টা সূরা যদি অন্তত জানা যেত, তাহলে আমাদের জীবনে শিরিক বিদআত আসতো না। আসুন দেখি কি আছে। সবাইকে মুখস্থ করবার জন্য আমি বলছি যে সূরা থেকে আজকে আমরা কথা শুনবো। বলেন তো, এই কোরআনের ভিতরে টোটাল সূরা আছে কয়টা? সবাই মনে হয় জানেন না। যারা জানেন একটু বলেন তো কয়টা সূরা আছে? 144 চ্যাপ্টার্স, 144 সূরা এই কোরআনের ভিতরে টোটাল আছে। 114টি সূরার এটাও একটা সূরা, সূরাতুল কাউসার। এই কোরআনের ভিতরে টোটাল বর্ণ, অক্ষর, আয়াত সব কিছুই কিন্তু আমাদের জানতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু একদিনে সব জানা যায় না। তো বলেন তো, এই কোরআনের ভিতরে টোটাল আয়াত আছে কয়টা? হ্যাঁ, না 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 না, 6666। এটা আমাদের কাছে আসলে প্রসিদ্ধ, আসলে বিশুদ্ধ হচ্ছে 6236টি আয়াত। বলেন আমার সাথে, 6236টি আয়াত। মনে থাকবে? এটা হচ্ছে বিশুদ্ধ, আর যেটা আমরা বলছি এটা হচ্ছে প্রসিদ্ধ। কথা বুঝতে পেরেছি? তো যা হোক, এটা মনে রাখবো। কে যেন পেছন থেকে এটা বলেছেন, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে। কথা বলুন ইনশাআল্লাহ। তাহলে এই যে ধারাবাহিক সূত্র যত সূরা আছে, সূরাতুল ফাতিহা, পরের সূরার নাম কি? সূরাতুল বাকারা। তারপরেরটার নাম কি? সূরাতুল আলে ইমরান। তারপরেরটার নাম সূরাতুন নিসা। এইভাবে করে ধারাবাহিক যত সূরা আছে, এইভাবে করে যত সূরা আছে, এই সূরাগুলোর ভিতরে এই সূরাটি ধারাবাহিক সূত্রে 108তম সূরা। সূরাতুল কাউসার 108 নম্বর সূরা। কয় নম্বর সূরা? সবাইকে বলতে হবে কয় নাম্বার? 108। কয় নাম্বার? একটু পরে সবাইকে মুখস্থ করা লাগবে। আজকে একটা সূরা জেনে যান, দেখুন কি আছে এর ভিতরে। কোরআনটা এভাবে করে বুঝতে হবে। তাহলে ধারাবাহিক সূত্রে সূরাটি কততম সূরা? 100। বলেন 108। এই সূরাটির ভিতরে আয়াত আছে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কয়টা আয়াত? জোরে বলেন। 3টা আয়াত। এই টোটাল এই সূরাটির ভিতরে জুমলা, বাক্য, শব্দ আছে হচ্ছে 10টা। কয়টা? বলেন কয়টা? 10টা শব্দ এটার ভিতরে। সূরাতুল কাউসার যদি আপনি তেলাওয়াত করেন, এই 10টা শব্দ নিয়ে আপনাকে তেলাওয়াত করতে হবে। টোটাল এই সূরাটির ভিতরে আল্লাহ তাআলা অক্ষর বর্ণ দিয়েছেন 47টা। কয়টা? 47টা। কয়টা? আর এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, কোন কোন বর্ণনায় মদিনায়, তবে প্রসিদ্ধ বিশুদ্ধ সব মিলিয়ে মক্কার কথা উল্লেখ রয়েছে। মক্কায় অবতীর্ণ হয়েছে, সে সূত্রে সূরাটি মাক্কি সূরা। এবার দেখি আপনারা সবাই বলতে পারেন কিনা দেখি। বলেন আজকে আমরা কোন সূরা থেকে কথা শুনবো? সবাই বলেছেন? যুবকরা একটু আওয়াজ করে বলেন তো। মাশাআল্লাহ, সূরাতুল কাউসার। দেখি মনে আছে নাকি? এই সূরাটির ভিতরে আয়াত আছে 4টা।
কয়টা? 3টা। আচ্ছা বলেন তো ধারাবাহিক সূত্রে সূরাটা কততম সূরা? মাশাআল্লাহ, মুখস্থ করেছেন, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এই সূরাটির ভিতরে শব্দ আছে কয়টা? 10টা। কয়টা? অক্ষর কয়টা বলেন? এই যে আমরা তাফসীর শুনবো, এই তাফসীর শোনার সূত্রে আমাদেরকে 5টা জিনিস জানা লাগবে। আজকে তাফসীরুল কোরআন মাহফিল লাগি, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল হয় না। তাফসীর মানে বিশ্লেষণ করা, তাফসীর মানে ব্যাখ্যা করা, তাফসীর মানে ওপেন করে দেয়া, খুলে দেওয়া। সুন্দরভাবে আমাদের সামনে কোরআনের তেলাওয়াত গুলো করা হয় না, বলা হয় না, আমরা এগুলো বুঝিও না। আর না বুঝে আমরা চলে যাই আর কোরআনের বিরোধিতা করি। আমার বিশ্বাস যারা কোরআন শুনবে আল্লাহ তাদেরকে ঈমানে পরিপূর্ণ করে দিবে, ঠিক কি না? কিন্তু আপনাকে আমাকে কোরআন শোনা লাগবে আবু বকরের দৃষ্টিতে, আপনাকে কোরআন শুনতে হবে ওমরের দৃষ্টিতে, আপনাকে কোরআন শুনতে হবে ওমর, আলী, উসমানের দৃষ্টিতে। কিন্তু আপনার মন, আপনার দৃষ্টিভঙ্গি যদি আবু জাহেলের মতো হয়, আবু লাহাবের মতো হয়, তার মানে এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় কপাল পরা হয়ে যাবে, ঠিক কি না? ও সিলেটিবাসী, একটা সূরা বা একটা আয়াত যদি আপনাকে জানতে হয়, তাফসীর যদি বুঝতে হয়, মানতে হয়, আপনাকে 5টা জিনিস জানা লাগবে। কয়টা জিনিস? জোরে বলেন, আরো জোরে। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 5টা জিনিস জানতে হবে। এক নাম্বার হলো সূরাটির বিশুদ্ধ তিলাওয়াত। 1 নাম্বার কি? বিশুদ্ধ তিলাওয়াত। কোরআন আপনি তাফসীর জানবেন, তাফসীর পড়বেন, 1 নম্বরে জানতে হবে বিশুদ্ধ। 2 নম্বরে জানতে হবে এই আয়াত কিংবা এই সূরার সরল অনুবাদ। 3 নম্বরে জানতে হবে যে সূরা বা যে আয়াত জানবেন এটার শানে নুজুল, ব্যাকগ্রাউন্ড। 4 নম্বরে যেই সূরা বা যে আয়াত জানবেন এই সূরাটা আপনাকে বাস্তব ব্যাখ্যা জানতে হবে। মান্দাত আমলের ব্যাখ্যা যদি আপনি জানেন, এখন আপনি কোরআনটা ভালোভাবে বুঝতে পারবেন না। এজন্য তাফসীরে কদিম যেগুলো আছে ওগুলোর উসুল সামনে রেখে, মূল কথাগুলো সামনে রেখে বর্তমান সময়ের যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে আপনাকে বুঝতে হবে কোরআন, ঠিক না? 5 নম্বরে আপনাকে ওই আয়াত কিংবা ওই সূরাগুলোর মূল শিক্ষা, আয়াতের শিক্ষা জানতে হবে। এই 5টা বিষয় যদি আপনি জানেন তাহলে বুঝবেন যে আপনি সুন্দরভাবে এই তাফসীরটা শুনেছেন কিংবা বুঝেছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে একটা বিষয়ের তাফসীর জানতে হলে কয়টা জিনিস জানবো? মনে আছে নাকি? কয়টা? 1 নম্বরে বিশুদ্ধ তিলাওয়াত, 2 নম্বরে হলো ওই আয়াত কিংবা সূরার সরল অনুবাদ, 3 নম্বরে হচ্ছে শানে নুজুল, 4 নম্বরে হচ্ছে ওই আয়াত কিংবা ওই সূরাগুলোর আয়াতের কিংবা আয়াতগুলোর ব্যাখ্যা বাস্তব হতে হবে। যুগের জ্ঞানের আলোকে বাস্তব ব্যাখ্যা বুঝতে হবে, জানতে হবে। 5 নম্বরে হলো ওই আয়াত কিংবা ওই সূরাগুলোর শিক্ষা বের করতে হবে। এরপরে বাড়ি নিয়ে যদি যাওয়া যায়, এরপরে যদি আমল করা যায়, তার মানে আপনি আয়াতগুলোকে জীবন্ত পেয়ে যাবেন, ঠিক না? ও সিলেটিবাসী, যেহেতু আমরা জানবো তাফসীর, কি জানতে এসেছি, কি প্রোগ্রামে এসেছি, তাহলে 1 নম্বরে আমাদেরকে বিশুদ্ধ তেলাওয়াত জানতে হবে। কি তেলাওয়াত? বিশুদ্ধ তেলাওয়াত। আসেন আমরা পড়ি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা যে বিশুদ্ধ তেলাওয়াত করলেন আমার সাথে, পড়লেন আমার সাথে, বলেন তো আপনাদেরকে লাভ হলো না লোকসান হলো?
ভালো করে আওয়াজ করেন, লাভ নাকি লোকসান? মুমিন সবসময় লাভ চায়, ঠিক কিনা? হয়তো দুনিয়াবি লাভ, নয়তো আখেরাতের লাভ। কিন্তু মুমিনের কাজ হলো দুনিয়ায় এবং আখেরাতে লাভ চাই, ঠিক কিনা? যদি দুনিয়াতে নাও পাই কিন্তু আমরা আখেরাতে লাভ চাই, ঠিক কিনা? আমরা তো মনে করি আমাদের সফলতা কোথায়? আমরা মনে করি আমার 5 তলা বিল্ডিং আছে, 10 তলা হতে পারলে আমি সফল। এটা আমাদের রুলস, কি ঠিক কিনা? আমাদের দুনিয়ার মানুষের মনে হয় আমার 5 লক্ষ আছে, আমি 10 লক্ষ বানাতে পারলে আমি সফল। আমি মাহফিলের সহসভাপতি, আমি সভাপতি হতে পারলে সফল। এটা আমাদের দেশের সিস্টেম, ট্র্যাডিশন। আপনারা কি আমার ভাষা বোঝেন? বুঝতেছেন? যাক, বুঝলেও বলে যে জিওয়াই, মানে আসলে বুঝে হয় বা জি, ইয়েস, ঠিক কিনা? জিওয়াই। ও সিলেটিবাসী, আপনার কাছে মনে হচ্ছে আপনি বুঝি মেম্বার হয়েছেন, মেম্বার থেকে চেয়ারম্যান হতে পারলে আপনি সফল। চেয়ারম্যানের কাছে মনে হয় আমি এমপি হতে পারলে সফল। কথা কক্কা? যে ব্যক্তি এমপি সে মনে করে আমি মন্ত্রী হতে পারলে সফল, ঠিক কিনা? যে মন্ত্রী হয়েছে সে মনে করে আমি প্রাইম মিনিস্টার হতে পারলে সফল। এটাই দুনিয়ার সফলতার মানদণ্ড। কিন্তু আমার আল্লাহ বললেন না, এখানে তোমার সফলতা না। টাকা বেড়ে গেছে, এখানে তোমার সফলতা না। ও দুনিয়ার মানুষ, 5 তলা বিল্ডিং এর মালিক তুমি, 5 তলা থেকে 10 তলা হতে পারলে তুমি মনে করো সফল। এটা আমি বিশ্বাস করি না, এটা আমি চাই না। এখানে তোমার সফলতা না। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে কোক আল্লাহু আকবার। ও সিলেটিবাসী, আমার আল্লাহ বলেন তোমার কাছে টাকা পয়সা সফল, তোমার কাছে মেম্বার থেকে চেয়ারম্যান হতে পারলে তুমি সফল, তোমার কাছে 5 তলা বিল্ডিং থেকে 10 তলা 15 তলা বানাতে পারলে সফল। না না, আমি আল্লাহ বলছি তোমার সফলতা হবে তখন জাহান্নাম থেকে নিজের নামটাকে কেটে জান্নাতে প্রবেশ করতে পারবে যখন। সুবহানাল্লাহ। আমরা কেমন যেন গুনাহের জন্য পাগল, আমরা বড় হবার জন্য পাগল, কিন্তু জানি না যে এই বড় হতে গিয়ে আমি কি জাহান্নামে চলে যাব কিনা। আমি পাওয়ার, আমি আমার খ্যাতি যশ বাড়াতে গিয়ে আমি আবার নাকি কোনোভাবে কোনো সিস্টেমে জাহান্নামে যাব কিনা, এটা ভুলেই যাচ্ছি, ঠিক কিনা? ও সিলেটিবাসী, আমি আপনাদেরকে খুব পছন্দ করি এজন্য যে আমাদের সময়টাকে কোরআনের জন্য আমরা কাটাতে চাই, ঠিক কিনা? সিলেটের মাটি ইসলামী আন্দোলনের অন্যতম একটা ঘাঁটি, ঠিক কিনা? সিলেটিবাসী বহু পরীক্ষা দিয়েছে পর্যন্ত। ইসলামকে যারা মিটিয়ে দিতে চায় শাহজালালের উত্তরসূরিরা তাকে শেষ করে দেয়, ঠিক কিনা? গৌর গোবিন্দ যেখানে দাঁড়ায় শাহজালালের উত্তরসূরিরা শাহজালাল সহ সেখানে দাঁড়িয়ে যায়। এটাই সিলেটের অবশ্য আমরা দেখে ফেলেছি, ঠিক কিনা? ইতিহাস তো এটা দেখেছে, ইতিহাস এটা জেনেছে, ইতিহাস আমাদেরকেও জানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলুন? তাহলে আমরা সফল হতে চাই কি চাই না? আরো জনে চাই কি চাই না? আমাদের সফলতা হবে তখন আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিজেদেরকে নিতে পারবো যখন, ঠিক কিনা? জান্নাত দেবার মালিককে, জান্নাত দেবার মালিককে। আপনাদের কি আল্লাহর নাম বলতে লজ্জা হচ্ছে? একটু আওয়াজ করে বলেন তো, জান্নাতের মালিককে, আমাদের মালিককে। আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? আমরা গোলামি করব কার? এই পৃথিবীতে আমরা অক্সিজেন গ্রহণ করি কার? ও আমার সিলেটিবাসী, এজন্য বলবো আমরা আমাদের ব্যক্তি জীবনটাকে আমলের ভিতরে প্রবেশ করাবো। আমরা মুমিন যারা, তারা সবসময় আমরা সফলতা চাই, তারা সবসময় লাভ চাই, লোকসান আমরা চাই না। আমরা কথা বলবো কোরআন দিয়ে, কথা শুনবো। কোরআনুল কাউসার পড়লাম, বলেন তো আমাদের লাভ হলো না লোকসান হলো? আল্লাহর রসুলের ভাষায় এই মুহূর্তে এখানে বসে যারা এই যে সূরাতুল কাউসার পড়েছেন কিংবা শুনেছেন,
আল্লাহর রাসূল বললেন, এখন এই মুহূর্তে তোমরা কাউসার পড়ার কারণে, এই মুহূর্তে তোমার ঈমান এবং খুলুসিয়াত নিয়ে পড়ার কারণে তোমাদের রব তোমাদেরকে 470 নেকি এই মুহূর্তে আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই সূরার ভিতরে টোটাল অক্ষর আছে 47টা। 10 করে যদি আপনি গুণ দেন, অলরেডি আপনার আমল নামায় এখানে বসে পড়ার কারণে কিংবা শোনার কারণে আপনার লাভ 470 নেকি অলরেডি আপনি পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নেকি করতে চাই না, আমাদের নেকি করতে ভালো লাগে না, নেকি আমাদের কাছে পছন্দ হয় না, ভালো কাজগুলোর কাছে যাই না, যা করি খারাপ কাজ, ঠিক না? আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। কিন্তু আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি না, আমরা করি খারাপ কাজের প্রতিযোগিতা। কথা কক্ষ ঠিক কি না? খারাপ কাজের প্রতিযোগিতা করি। অমুক ব্যক্তি 5 তলা বিল্ডিং বানাইছে সুদ খেয়ে, আমি বানাবো 10 তলা, যা লাগে। কথা কন না কেন? এই জন্য খারাপ কাজের প্রতিযোগিতা করা যাবে না, প্রতিযোগিতা করতে হবে ভালো কাজের। মনে থাকবে নাকি? জোরে বলেন, মনে থাকবে নাকি? ও সিলেটবাসী, 1 নম্বরে আমরা যেটা জেনেছি সূরাতুল কাউসার, বিশুদ্ধ তেলাওয়াত জেনেছি। বিশুদ্ধ তেলাওয়াত করবার কারণে এই মুহূর্তে আমাদের আমল নামায় কত নেকি পেলাম? 470 নেকি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু এই নেকি আমার কাছে এখন যদি কম মনে হয়, কিন্তু একটা নেকির কিন্তু সেই দিনে দাম আছে নাকি নাই? জোরে বলেন, আছে না নাই? ও সিলেটবাসী, তাফসীরে এসেছে আজকে আমরা নেকির জন্য পাগল না, ভালো কাজের জন্য পাগল না। ও মারুফ ভাইয়ের এলাকার মানুষ, ও নাজমুল ভাইয়ের এলাকার মানুষ, ও আমাদের শফিকুল ইসলাম সাহেবের এলাকার মানুষ, প্রয়োজনে আপনি পা দুখানা এগিয়ে দেন, আমি পা দুখানা জড়িয়ে ধরেও বলি, এই দুনিয়াতে বসে নেকির কাজ করেন, বদ কাজগুলো করবেন না, ধারেও যাবেন না। এই দুনিয়ায় একটা নেকি যদি আপনি না করেন, সেই আখিরাতে গিয়ে কিন্তু এটার মজা আপনাকে বুঝতে হবে। তাফসীরে এসেছে আল্লাহর এক বান্দা মাত্র একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না। কয়টা নেকি আপনি এখানে পেয়েছেন? কয় নেকি? 400, বলেন 470 নেকি পেলেন, আর সেই কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না। একটা নেকি খুঁজবার জন্য বেরিয়ে পড়েছে, কে দেবে আমাকে একটা নেকি? হঠাৎ করে মাথায় চিন্তা আসলো, আহারে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আমার আপন তো ছিল আমার বাবা মা। খুঁজতে খুঁজতে মায়ের কাছে চলে যাবে। মায়ের কাছে গিয়ে বলবে, ও মা, আমি তোমার আব্দুল্লাহ এসেছি। ও মা, আমি তোমার আব্দুল মতিন এসেছি। ও মা, আমি তোমার আব্দুল্লাহ আল মামুন, আমি তোমার হাফিজুর রহমান। ও মা, আমি তোমার মারুফ। ও মা, আমি নাজমুল, আমি জাকারিয়া, আমি মাহিম। মা, একটা নেকি দাও, একটা নেকি দাও, একটা নেকি দাও। আপনি তো এখন 470টা নেকি পেলেন, সেদিন একটা নেকির জন্য আটকে যদি যান, মায়ের কাছে যাবেন, মায়ের পা ধরে কান্না করতে করতে 1-2 বছর না, 100-200 বছর না, তাফসীরে এসেছে 500 বছর পর্যন্ত। তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে হাক্কানি গুলো দেখলে পাবেন 500 বছর পর্যন্ত ওই মায়ের পা ধরে কান্না করবার পরে মা লাথি মেরে বলবে, কাকে মা বলছিস? দুনিয়াতে তো আমার বিয়েই হয় না। আল্লাহু আকবার। সেদিন আপনি একটা নেকির মূল্যটা কি সেদিন বুঝবেন, এখন বুঝবেন না। একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। ও সিলেটবাসী, মায়ের কাছ থেকে দূর দূর হয়ে যাবার পরে বাবার কাছে চলে যাবে। বাবা, ও বাবা, দুনিয়াতে সবার চেয়ে আমার আপন ছিল আমার বাবা এবং মা। মায়ের কাছে চলে গিয়েছিলাম, মা আমাকে একটা নেকি দেয় নাই। ও বাবা, আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না। কয়টা নেকি?
জোরে বলেন কয়টা? ও সিলেটিবাসী, একটা নেকির জন্য জান্নাতে যেতে যায় পারছে না, বাবাকে কাকুতি মিনতি করছে, বাবা একটা নেকি দাও, তুমি যদি আমাকে একটা নেকি দাও আমি আজকে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। ওই বাবার হাত পা ধরে কাকুতি মিনতি করছে। খুব সংক্ষেপে বলছি, বর্ণনা অনেক বড়, বর্ণনা অনেক বড়। ওই বাবার হাত পা ধরে কাকুতি মিনতি করতে 1-2 বছর না, মায়ের সমান করে 500 বছর ধরে বাবার কাছে অ্যাপ্লিকেশন করছে, আবেদন করছে, বাবা আমাকে একটা নেকি দাও, বাবা একটা নেকি দাও। চিৎকার চেঁচামেচি করে কান্না করেও 500 বছর পরে কোনো লাভ হবে না। বাবা ছিটকে মেরে দূরে ফেলে দিয়ে বলবে, কাকে তুই বাপ বলছিস, কাকে তুই আব্বা আব্বা বলে ডাকছিস, দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না। এই জন্য দুনিয়ায় বসে আপনাকে নেকি কামাতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা যে কাউসার বললাম, কয়টা নেকি পেলাম বলে? 470। এইভাবে করে আমাদের জীবনের নেকি বাড়ানোর দরকার আছে নাকি নাই? জোরে বলেন আছে না নাই? ও সিলেটিবাসী, কষ্ট হচ্ছে আপনাদের? সূরা কাউসার শুনলেন, এই সূরাটির অর্থ যেটা, একেবারে সরল অনুবাদ যেটা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বললেন একটু আসুন শুনি। আমার সাথে পড়েছেন, আবার পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন তো দেখি, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও রাসূল নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? রাসূলকে কাউসার দিয়েছে কে? তাফসিরে পড়ে যাচ্ছি। এরপরে মালিক বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনেক কথা এটার ভিতরে লুকানো, ছোট্ট একটা সূরা। আসুন সামনে যাচ্ছি, সরল অনুবাদ। আল্লাহ বলছেন, যেহেতু আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি, সুতরাং কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন এবং কুরবানি করেন। সুবহানাল্লাহ কইতেন না? সালাত পড়বেন, কুরবানি করবেন কার উদ্দেশ্যে? আরো জোরে। 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও রাসূল, আপনার নাম চিহ্ন কোনোদিন মুছে যাবে না, বরং আপনার উপরে যারা হিংসা বিদ্বেষ শত্রুতা পোষণ করে, বাস্তবিক পক্ষে তারাই হলো আবতার, তারাই হলো নির্মূল, তারাই হলো লেজ কাটা। ঠিক কিনা? ও সিলেটিবাসী, এবার আসুন আমরা সামনের দিকে আগাই। এটা শানে নুজুল কি? কষ্ট হচ্ছে না তো? শানে নুজুলের ভিতরে কেন এই সূরা, কেন রাসূলকে আল্লাহ কাউসার দিলেন, কেন কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের ভিতরে, কিংবা সবচেয়ে বড় এতিমের মতো আল্লাহ তার হাবিবকে এই পৃথিবীতে কাটিয়েছেন। আপনি হয়তো বলতে পারেন, আমি তো এতিম, আমার বাবা নাই, আমার মা নাই, রাসূল এটা কি বুঝবে? বলেন তো, আমার রাসূল এতিম ছিল নাকি ছিল না? ছিল নাকি ছিল না? আমার রাসূলের জন্মের পূর্বেই তার বাবাকে আল্লাহ নিয়ে গেলেন। এমন এতিম, বাবা ছিল না, বাবার মুখ দেখে নাই, বাবা ও সন্তানের মুখ দেখে নাই। সবকিছু ঘটানোর মালিককে। আর জোরে। আপনি বলবেন যে আমার ব্যথা কে বুঝবে? আমার ব্যথা কে বুঝবে? রাসূল এটা বুঝবে নাকি? আমি তো এতিম। আল্লাহ রাসূলকে এত বেশি পরীক্ষা দিয়ে বড় করেছেন যেটা আপনার জীবনেও হয় নাই। আল্লাহু আকবার। জন্মের পূর্বেই বাবা চলে গেলেন, জন্মের পূর্বেই বাবা চলে গেলেন।
জন্মের কিছু বছর পরে, কয়েক বছর পরে মা চলে গেলেন। দুগ্ধ পান করলেন হালিমাতুস সাদিয়া। আল্লাহ মুহতারাম সহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ও সিলুটি মাসি, একটু ভালো করে বোঝেন, রসুলের জন্মের পূর্বে বাবা চলে গেল, জন্মের কিছুদিন পরে, কয়েক বছর পরে মা চলে গেল। দুগ্ধ পালন করলো অন্য জায়গায় গিয়ে, বাবাকেও পেল না, মাকেও পেল না। যখনই মা চলে গেল, মা চলে যাবার পরে যখন সন্তান যখন নিজ বাড়িতে ফিরে এসেছে, রসুল সেখানে চাচাদের কাছে ছিল। বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্নভাবে নিজের জীবনকে কষ্টের মধ্যে কাটিয়েছেন। দাদার কাছে ছিল, চাচার কাছে ছিল। মা চলে গেলেন, এক পর্যায়ে দাদা চলে গেল। রসুলকে যিনি সুন্দরভাবে প্রোটেকশন দিয়ে রাখতেন, আবু তালেবও চলে গেল। আম্মা জান খাদিজা সবচেয়ে বেশি তাকে সহযোগিতা করেছে, তিনিও চলে গেলেন। আম্মা জান খাদিজা এবং আল্লাহর রসুলের ঘরে ছেলে হয়েছে কয়জন বলতে পারেন? ছেলে কয়জন ছিল রসুলের? 4 জন। কোন বর্ণনায় 3 জন, কোন বর্ণনায় 4 জন। আর নাম বলতে পারেন হুজুর 4টা নাম কি কি? তয়্যিব, তাহের, এরপরে হচ্ছে কাসেম, আর কি ইব্রাহিম। এই 4টা বলবেন। তবে তাফসিরে আমরা যেটা পেয়েছি, এই তয়্যিব এবং তাহের এই 2টা নাম ছিল একজনেরই। কথা বুঝতেছেন? এই জন্য পড়তে হবে। কি করতে হবে? 4 জন বলতে এখানে ছেলে সন্তান ছিল 3 জন, তবে অন্য বর্ণনায় 4 জনও আছে। তবে বিশুদ্ধভাবে তাহের এবং তয়্যিব এটা একজনের নাম ছিল, আরেকজন ছিল কাসেম, আরেকজন ছিল ইব্রাহিম। সুবহানাল্লাহ কইতে পারে। একে একে ছেলে সন্তান যা ছিল, আমার রসুলের ছেলে সন্তান যারা ছিল, আল্লাহ তয়্যিব তাহির কেউ নিয়ে গেলেন। এরপরে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে এত বেশি পরীক্ষা দিলেন, তার ছেলেদের ভিতরে কাসিমকেও নিয়ে গেলেন, 3 নম্বরে ইব্রাহিমকেও আল্লাহ নিয়ে গেলেন। বর্ণনা এসেছে ইব্রাহিমকে যখন আল্লাহ রসুল গোসল করাচ্ছিলেন, আল্লাহ রসুল চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কাঁদছিলেন। আমার রসুলের মনটা একটু কেমন যেন হয়ে গিয়েছিল। মানুষ তো, ঠিক কিনা? 3 জন ছেলে 3 জনই শেষ, কিংবা 4 জন 4 জনই শেষ। নিয়েছেন কে? জোরে বলেন, নিয়েছেন কে? এজন্য ছোটবেলায় বাচ্চাকে যদি আল্লাহ নিয়ে যায়, আল্লাহ নিয়ে গেছেন, বেজার হবার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ, যেভাবে করেন, যা করেন ভালোর জন্য করেন, ঠিক কিনা? ও সিলটিবাসী, কষ্ট হচ্ছে না তো? সন্তান যখন নিয়ে গেল একে একে, আল্লাহ রসুল বাইতুল্লাহর পাশে সেই হাতিমে কাবার সেই সাদা পাথরের ওখানে হেলান দিয়ে আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিলেন, মনটা বেজার হয়ে গিয়েছিল। বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচা আবু তালেব ছিল সেটাও নাই, আম্মা জান খাদিজা তিনিও নাই, সন্তান ছিল সন্তানও নাই। কষ্টে কেমন যেন চিন্তা করে কাঁদছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে হেলান দিয়ে বাইতুল্লাহ শরীফে দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? বলল, আনাস, ও আনাস, কোন বর্ণনায় এটা বাবে জিবরাইল মসজিদে নাবাউইতে বসেও হয়েছে। যাই হোক, আমরা সেদিক যাব না। আল্লাহ রসুল হেলান দিয়ে যখন কাঁদছিলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিলেন, আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদলেন? বলল, আনাস, এই মাত্র আমার কাছে খবর আসলো হযরত বেলালকে এত বেশি কষ্ট দিয়েছে, ইসলাম গ্রহণ করবার কারণে হযরত বেলালের উপরে
পাথর চাপা দিয়ে বেলালকে নির্যাতন করছে, খাব্বাবকে এত বেশি নির্যাতন করছে, পিঠের নিচে আগুনের কয়লা দিয়ে খাব্বাবকে নির্যাতন করছে। আনাস, এত বেশি নির্যাতন, আম্মারের খবর এসেছে। আম্মারকে উটের সাথে বেঁধে দুইটা পা দুই দিকে ছড়িয়ে চিরে ফেলেছে, কারণ তারা ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করেছে, কি করে সহ্য করি গো আনাস? সুমাইয়ার লজ্জাস্থানের উপরে বর্মা বর্ষা মেরে গণ দর্শন করে এরপরে সুমাইয়াকে হত্যা করে ফেলেছে। ইসলাম ধর্ম গ্রহণ করলে এরকম কষ্ট আসতেই পারে, ঠিক না? ও সিলেটিবাসী, সূরা কাউসার এটা জানো তো না কথা না? এইভাবে করতে করতে, কান্না করতে করতে আল্লাহর রাসূল কাবার হাতিমের সাথে এইভাবে হেলান দিয়ে দিয়ে হালকা একটু ঘুমিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? ঘুমিয়ে পড়েছেন। হযরত আনাস দেখলেন হঠাৎ করে ঘুমের অবস্থায় আল্লাহর রাসূলের ঠোঁটের ফাঁকা দিয়ে তার হাসির উজ্জ্বল হাসি, দাঁত দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। ঘুম থেকে হালকা জাগ্রত হয়ে যাবার পরেই হযরত আনাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলাম আপনি কাঁদতেছিলেন, আবার ঘুমিয়ে পড়লেন, আবার হাসলেন কেন? আসলে কৌতূহলের কথা কিনা বলেন? কাঁদতেছিল, কাঁদা থেকে হালকা ঘুমানোর পরে কোনো কিছু নাই, হঠাৎ করে হেলান দেওয়ার ভিতরে হঠাৎ করে দেখলেন দাঁতের ফাঁকা দিয়ে, ঠোঁটের ফাঁকা দিয়ে হাস দেখা যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি হাসলেন জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি হাসলেন? আনাসকে ডেকে বললেন, আনাস, হাসার কারণ আছে। ওগো আনাস, এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে সূরাতুল কাউসার দান করেছে। কি দান করেছে? কাউসার। কাউসার এটা কি জিনিস একটু খেয়াল করেন। রাসূলের চলে গেছে সন্তান, রাসূলের চলে গেছে বাবা, রাসূলের নাই মা, রাসূলের খাদিজা চলে গেছেন, হযরত বেলাল, এরপরে খুবাইব, খাব্বাব, এরপরে আম্মার, সুমাইয়া পর্যন্ত শহীদ হয়ে গেছেন। এত নির্যাতনের ভিতরে সন্তান চলে যাবার পরে আল্লাহর রাসূলকে আল্লাহ দিলেন কাউসার। আমার এই বড় ভাইয়ের সন্তান যদি চলে যায়, আল্লাহ যদি সান্ত্বনা দিতে চান, সন্তানের বদলে আরেকটা সন্তান দিতে পারতেন, তাহলে তিনি হয়তো আনন্দতে হাসতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূলকে সন্তান দিলেন না, দিলেন কাউসার। কি দিলেন? জোরে বলেন। কাউসার দিলেন। আল্লাহ রাসূল হাসতেছিলেন। আল্লাহ রাসূল বললেন, ও আনাস, আমার আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ কইতেন না? কাউসার দিলেন আমাকে, কাউসার দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউসার পেয়ে তিনি খুশিতে তিনি হেসে দিলেন। তার মনকে খুশি করালেন কে? জোরে বলেন, খুশি করালেন কে? আল্লাহ। এই যে কাউসার দিলেন, এটার কারণ আমি পেয়েছি পাঁচটা। কয়টা? জোরে বলেন, কয়টা? পাঁচটা কারণ পেয়েছি। এক নাম্বার হলো আল্লাহ তাআলা এই কাউসার দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে কাউসার দিয়ে আল্লাহ তাকে কান্না অবস্থায় থেকে আনন্দ দেবার জন্য হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। তিন নম্বরে এই কাউসার দেবার কারণ হলো আল্লাহ তাআলা তার সন্তানকে শেষ করে দিয়েছেন। দেখুন, তার সন্তান যত শেষ হয়েছে, কিন্তু ছেলে সন্তান শেষ হয়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে তার লক্ষ কোটি কোটি রূহানি সন্তান আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ।
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। পাঁচটা কারণ। কয়টা কারণ? এক নাম্বার হলো সান্ত্বনা। ছেলে চলে গেছে, ছেলে দিয়ে ছেলে সান্ত্বনা আবার দিতে পারতেন, ছেলে না দিয়ে আল্লাহ কাউসার দিয়ে সান্ত্বনা দিলেন। দুই নাম্বারে আনন্দ কিংবা মনকে খুশি করার জন্য আল্লাহ তাআলা তাকে কাউসার দিলেন। তিন নাম্বারে তার ছেলে চলে গেছে, আল্লাহ এখানে ছেলে না দিয়ে ছেলে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা তাকে অ্যাডাল্ট কোনো পুরুষের অ্যাডাল্ট কোনো সন্তানের বাবা আল্লাহ না করে আল্লাহ তাআলা তাকে লক্ষ কোটি কোটি একেবারে তারপর থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আছে সুন্নাহ যারা মানবে সকলেই আমার রাসূলের রূহানি সন্তান। সুবহানাল্লাহ। তার মানে রাসূল আপনার সম্মান ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলবে, আপনাকে যারা অবমাননা করবে, আপনার ওই সন্তান তিনজন বা চারজন তৈয়ব তাহের এরপরে কাসেম ইব্রাহিম ওদেরকে আমি শেষ করে দিয়েছি, আপনি যদি চলে যান হয়তো তারাই নবী হবে মনে করবে, তিনজন না, আপনাকে আপনার সন্তানকে শেষ করে দেওয়ার পরে এরপরে ইন্তেকালের পরে আমি এত বেশি রূহানি সন্তান দিয়েছি, আপনার ইজ্জত রক্ষা করবার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে লক্ষ কোটি কোটি লক্ষ কোটি কোটি রূহানি সন্তান আপনার জন্য পাগল পরা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আজকেও আমরা যখনই দেখি আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলে, কত কয়েকদিন আগে আমরা দেখেছি আল্লাহ রসুলকে নিয়ে অবমাননা করেছে, আমরা দেখেছি, আমরা যে সকল ভাইদেরকে দেখলাম তাদের থেকে আল্লাহর রসুলের পক্ষ নিয়ে তার ইজ্জত রক্ষার্থে তার রূহানি সন্তান পাগল পারা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ইতিপূর্বে দেখেছি আমরা বহুবার আল্লাহ রসুলকে নিয়ে যারা গালি দেবে তাদেরকে আল্লাহ তাআলার গোলামেরা তাদের বিপরীত করে আল্লাহ রসুলের পক্ষ নিয়ে জীবন দিবে, কিন্তু আল্লাহর জমিনে রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, এটা আমরা কখনো বরদাস্ত করব না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রূহানির সন্তান কারা কারা, আল্লাহ রসুলের রূহানি সন্তান কারা কারা আছেন? তো হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়ে আমিন। তাহলে কাউসার দান করার কারণ হচ্ছে কয়টা? পাঁচটা। কয়টা? তিন নাম্বার হলো সন্তান নিয়ে রূহানি সন্তান আল্লাহ দান করেছেন লক্ষ কোটি কোটি গুণ কোটি কোটি গুণ করে করে একেবারে কিয়ামত পর্যন্ত তার উম্মতদের। সুবহানাল্লাহ। চার নাম্বারে হলো কিয়ামতের ময়দানে কাউসারের মূল মালিক হবেন রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? কিয়ামতের ময়দানে পানির দরকার আছে না নাই? ওই কিয়ামতের ময়দানে এত বেশি কঠিন অবস্থা হয়ে যাবে, এখন যেই সূর্য আপনি দেখতে পাচ্ছেন তখন মাত্র এক হাত কিংবা অর্ধ হাত উপরে সূর্যটা উপরে থাকবে, 12টা মুখ দিয়ে 40 বছর পর্যন্ত তাপ দিয়ে এত বেশি তাপ দেবে মাটিটা পর্যন্ত তামা হয়ে যাবে। আল্লাহু আকবার। জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, মাথার মগজগুলি গলে গলে টকবক করে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে পড়বে, পানি 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 বলে তখন চিৎকার করবে। কিন্তু সেই সময়ে যারা রাসূলুল্লাহর উম্মত হবে, যারা রাসূলুল্লাহর সুন্নাত রেখেছে, রাসূলুল্লাহর জন্য পাগল পাড়া ছিল, আল্লাহর কোরআন যারা মেনেছে, সেই দিন কাউসার দিয়ে আল্লাহর রাসূল তাদেরকে খুশি করে দিবে। সুবহানাল্লাহ কন্যা। ও সিলুটিবাসী, 5 নম্বরে যে কারণ আল্লাহর রসুলকে ওরা পাগল বলতো। কি বলতো? বলেন বলেন। আল্লাহ রসুলকে জাদুকর বলতো, পাগল বলতো। আসলে কি রসুল পাগল ছিল নাকি? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা খুশি করে বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলেন আল্লাহু আকবার। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল আপনি পাগল না,
ওরা পাগল বলবে, কিন্তু আপনি আসলে পাগল। আমি তাফসীরের ভিতরে পেয়েছি, আল্লাহর রসুলকে আমি এটা গত 7 বছর আগে এটা আমি পড়েছি সূরা কাউসার। এর আগে যতবার পড়েছি আমি এত ভালো বুঝতাম না। 17-18 সনে আমি কাউসার বুঝেছি। সেদিন আমি তাফসীর যতটুকুন পড়েছি, সেই সময় থেকে এই পর্যন্ত যতটুকুন দেখেছি, আল্লাহর রসুলকে ওরা যে পাগল বলতো, আসলে কি রসুল পাগল ছিল নাকি? রসুল পাগল ছিল? রসুলকে পাগল বলেছে 3টা কারণে। ওরা কয়টা কারণে? জোরে বলে, আরো জোরে। রসুলকে 3টা কারণে তখন পাগল বলেছিল। আর আল্লাহ বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, রসুল আপনি পাগল না। আল্লাহু আকবার। কেন? 3টা কারণ। কোন কোন কারণ? 1 নম্বরে আল্লাহর রসুলকে ওরা পাগল বলতো এমনিতেই। খেয়াল করেন, 1 নম্বর কারণ ছিল এমনি পাগল বলতো। কি বলতো? এখনো দেখবেন যারা নায়েবে আবু জাহেল, নায়েবে আবু জাহেল চেনেননি আপনারা? চেনেন? নায়েবে আবু জাহেল চেনেন নাকি? আল্লাহর রসুল, একটু চেনার জন্য সহজ করি, আল্লাহর রসুল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু তার কাজগুলো বাধা দেবার জন্য তখন যারা ছিল, কেউ আবু জাহেল, কেউ উতবা, কেউ সাহেবা, ঠিক কি না? উতবা, সাহেবা, আব্দুল্লাহ বিন উবাই সহ যারা এই সকল কাজগুলো করেছে রাসূলুল্লাহর সময়ে, কোরআনকে যারা বাধা দিয়েছে, আবু জাহেল, উতবা, সাহেবার দলের লোক যারা ছিল, আজকেও দেখবেন রসুল নাই, কিন্তু রাসূলুল্লাহর উত্তরসূরি যারা, তারা হলো নায়েবে রাসূল, ঠিক কি না? যারা কোরআন জানে, যারা কোরআন বোঝে, যারা কোরআনের কথা বলে, যারা তাফসীর করে, যারা আলেম, তারা হলো নায়েবে রাসূল, ঠিক কি না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম যারা আছেন, আলেম হচ্ছে রাসূলের ওয়ারিস। সুবহানাল্লাহ। কোন এই নায়েবে রাসূল যারা বর্তমান সময়ে দেখবেন, এই নায়েবে রাসূলরা যখন কোরআন দিয়ে কথা বলে, আল্লাহর জমিনে কোরআনের বাস্তবায়ন করতে চায়, আল্লাহর জমিনে কোরআনের আইনের কথা বলে, এই সকল জিনিসগুলো যাদের কাছে ভালো লাগে না, নামাজও যদি পড়ে, মনে রাখবেন ওটা হলো নায়েবে আবু জাহেল কিংবা নায়েবে আব্দুল্লাহ বিন উবাই, ঠিক না? ও সিলেটিবাসী, আমি আপনাকে বলছি, আল্লাহর জমিনে আপনি যদি নায়েবে রাসূলের দায়িত্ব পালন করেন, আপনার বিরুদ্ধে নায়েবে আবু জাহেল থাকবে, ঠিক না? এই সকল লোকগুলো তখন রাসূলকে ওরা পাগল বলতো, জাদুকর বলতো। তখন তারা রাসূলকে পছন্দ করতো না, বলতো তোমরা হজ করতে এসেছো, দূর থেকে যারা হজ করতে এসেছি তাদেরকে বলতো তোমরা হজ করো, যেখানে যা করো, যেখানে যাও সেখানে যাও, কোনো মানা নাই, খবরদার ওই জায়গাতে ওইখানে যাবা না, ওখানে পাগল আছে। কি আছে? ওখানে যে আছে সে পাগল, তার কাছে তোমরা যাবা না। দেখবেন আমাদের সমাজে যদি কাউকে বলেন এটা করবা না, ওইটা করার জন্য কিন্তু মানুষ বেশি পাগল, কথা বলে না, খবরদার ওইখানে যাবা না, ওইখানে যাওয়ার জন্য বেশি পাগল হয়, ঠিক কি না? ও সিলেটিবাসী, সেই সময়ও যারা হাজি ছিলেন, হজ করতে এসেছেন, বাইতুল্লাহ তাওয়াফ করতে এসেছেন, সেই সময়ে যারা ছিল, ওই সময়ও তারা হঠাৎ করে চিন্তা করলো, পাগলের কাছে যেতে মানা করলো, কারণ চলো দেখি পাগল দেখতে কেমন। পাগলের কাছে যেতে বলছে নিষেধ, কিন্তু সবাই কয় চলো দেখি পাগল কেমন। যেতে বললো, নিষেধ করলো কেন? আস্তে 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 করে সেখানে ওরা আস্তে আস্তে যেতে শুরু করলো। চিন্তা করে, পাগল তো একটু চেঁচামেচি করে, পাগল চিল্লাফাল্লা করে না, যেই দূর থেকে কেমন যেন শব্দ শুনতে পায়, শব্দ শুনতে পেয়েই তখন কানের ভিতরে আঙ্গুল দিয়েছে। কি দিয়েছে? কানে আঙ্গুল দিয়ে সামনে আগাচ্ছে, বলে সবাই কানে আঙ্গুল দাও, চলো সবাই চলো চলো দেখি পাগলটা কেমন। যেহেতু পাগলের কথা বলছে একজন, আমরা তো অনেকজন, সমস্যা হবে না, ধরলে কিছু করলে আমরা ধরবো, ঠিক না? সামনে আগাতে শুরু করেছে, কানের ভিতরে আঙ্গুল দিয়ে সামনে আগাতে শুরু করেছে। আগাতে আগাতে যত সামনে আগায়, দেখে জায়গাটা কেমন যেন একটু আলোকিত,
সামনে গিয়ে দেখে আলোকিত একটা জায়গায় এত বেশি দেখতে সুন্দর, আলো যদি কম থাকে আশেপাশে, কিন্তু তার চেহারা, তার মুখমণ্ডল মোবারকের দিকে তাকালে কেমন যেন আলো নিঃসরিত হয়। আল্লাহু আকবার। আমার রসুল এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুন্দর রসুল। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য বর্ণনা করেছেন, হাত কেটে ফেলেছেন, কিন্তু আমার রসুলের সৌন্দর্য যদি কেউ দেখে, যদি কেউ ইউসুফ নবীকে দেখে যারা হাত কেটেছে, তারা যদি আমার রসুলকে দেখতো, কলিজা পর্যন্ত কাটতো, কিন্তু চোখ সরাতে পারতো না। ওই লোকগুলো আল্লাহ রসুলকে দেখতে গেল, দেখলো কত সুন্দর দেখতে, কত সুন্দর দেখতে, চুলগুলো মাঝখানে সিঁথি করা, কত সুন্দর ঘ্রাণ, সুবহানাল্লাহ, দেখতে কত সুন্দর আমার রসুল। ওরা বলতেছে, কি রে, দেখতে এত সুন্দর, পাগল তো এমন না, পাগল তো উল্টা পাল্টা থাকি, দেখতে অসুন্দর লাগে, এত সুন্দর গোছানো অবস্থায় তো পাগল থাকতে পারে না। মুখ দিয়ে কি যেন বলে, কানে তো আঙ্গুল দেয়া, বলে আসো সবাই আমরা কানের হাত ছড়ায় ফেলি ইশারায়। কানের হাত ছড়ানোর পরে দেখতেছে আর রসুল পড়তেছেন, তারা শুনতেছেন আর দেখতেছেন। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الله أكبر। ওরা বলল, এত সুন্দর দেখতে যার, এত কবিতা না, এত ঐশী বাণী ছাড়া, আল কোরআন ছাড়া কিছু হতে পারে না, আসো আমরা মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। রসুল থেকে ওরা দূরে সরাতে চায়। কোরআনের আলোয় যারা আসে তারাই আলোকিত হয়ে যায়, ঠিক কিনা? যা হোক, আমি বলতেছিলাম রসুলকে পাগল বলার কারণ ছিল কয়টা? ভুলে গেছেন? তিনটা। কয়টা? তিনটা কারণ ছিল। এক নম্বরে এমনিতেই, এক নম্বর কি, আসলে কোনো কারণ ছিল না, এমনিতেই। মানে দেখবেন এখনো কিছু লোক কেমন আছে, হুজুরদেরকে টিটকারি করে, বলে তোমরা টিটকারি করো কেন, হুজুরদেরকে পছন্দ করো না কেন? দেখবেন মুখ বন্ধ হয়ে যায়, তার মানে এমনিতেই, কথা বলে না কেন, এমনিতেই হুজুরদের ভাল লাগে না। আছে না নাই? ও আমার সিলেটি মাসি, এক নাম্বার কারণ হলো আল্লাহ রসুলকে পাগল বলার। এক নাম্বার কারণ কি বলেন? এমনিতেই। এক নাম্বার কারণ কি? এমনিতেই বলতো। দুই নাম্বার কারণ তাফসিরে পেয়েছি, তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তিনটা কারণ পেয়েছেন। তিন নম্বরের দুই নাম্বার হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওয়াহি নাজিল হতো, কোরআন নাজিল হতো, তখন আল্লাহ রসুল একটু অস্বাভাবিক হয়ে যেতেন। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ রসুল একটু ঘেমে যেতেন। আল্লাহ রসুলকে ওই অবস্থায় ওরা দেখে ওরা বলতো এটা তো পাগল। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে ওইভাবে দেখে ওরা পাগল বলতো। কিন্তু আবু জাহেলরা যদি পাগলও বলতো, কিন্তু আবু বকর ওমর আলী কি পাগল বলতো নাকি? কথা বলেন। কোরআন যখন নাজিল হতো, এত বেশি কঠিন অবস্থা হয়ে গেছে, বাবুল কিতাবুল ওয়াহির ভিতরে হুজুর হাদিস পড়িয়েছেন, আমরা হাদিস পড়েছি, এত বেশি কঠিন একটা অবস্থা হয়ে যেত। আল্লাহ রসুল যখন উটের উপরে বসতেন, ওই অবস্থায় যদি ওয়াহি নাজিল হতো, উট সহ পর্যন্ত, জমি পর্যন্ত, একেবারে উট পর্যন্ত নিচু হয়ে যেত। এত বার কোরআনের ওয়াহি, ঠিক কি না? সুবহানাল্লাহ। ও সিলুটি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার আর মোটামুটি 15-20 মিনিট সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। বলেন ও সিলুটিবাসী, দুই নাম্বার কারণ
ওই যে অস্বাভাবিক অবস্থা ওয়াহী নাজিল হবার সময় দেখতো এবং ঘর্মাক্ত হয়ে যেত। আবু জাহেল উতবা সাইবা দেখে জনমের মতো তারা মনে করত পাগল। তারা বলতে শুরু করত ওই যে মুহাম্মদ পাগল। আসলে মনে রাখবেন, মুহাম্মদকে চিনতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ চিনতে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চিনতে চায়, আবু জাহেল, উতবা সাইবা কিংবা আব্দুল্লাহ বিন উবাইয়ের চোখ দিয়ে মুহাম্মদকে চেনা যায় না, ঠিক না? মুহাম্মদকে চিনতে হলে আবু বকর, ওমর, আলী, ওসমান, বেলাল, সুমাইয়া, আম্মার, এইভাবে করে তাদের চোখ, তাদের দৃষ্টি দিয়ে মুহাম্মদকে চিনতে হয়। সুতরাং আজকের যুগে যারা উলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে, সন্ত্রাস বলে, বিভিন্ন কিছু ট্যাগ লাগিয়ে আগে যেমন রাসূলকে পাগল বলতো, এখনো যারা আলেমদেরকে দেখে উল্টা পাল্টা বলে, দেখবেন ওদের চোখ, ওদের দৃষ্টি আবু জাহেলদের মতো। আবু জাহেলদের নায়েবে আবু রসুল জাহেলরা কখনো নায়েবে রাসূলদেরকে চিনতে পারবে না। কথা বলো ঠিক না? এজন্য রসুলকে চিনতে হলে, রসুলুল্লাহর দৃষ্টিকে চিনতে হলে আবু বকর, ওমর, আলী, ওসমানের দৃষ্টিভঙ্গি থাকলে তারা চিনবে। কিন্তু যারা আবু জাহেল, উতবা সাইবার দৃষ্টিভঙ্গি নিয়ে রসুলকে চিনতে চাইবে, তারা পারবে না। ঠিক তদ্রূপ আজকেও দেখবেন যারা আলেমদেরকে পছন্দ করে না, কোরআনকে পছন্দ করে না, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে পছন্দ করে না, রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলে, ওয়াল্লাহি ওদের রক্ত টেস্ট করে দেখবেন, ওদের রক্তের ভিতরে আবু জাহেল, উতবা সাইবা কাফেরদের রক্তগুলো পাওয়া যাবে। কথা বলুন ঠিক না? আমার প্রাণ প্রিয় সিলেটিবাসী, রসুলকে পাগল বলার কারণ ছিল কয়টা? একটু মনে রাখবেন, এগুলো খুব জরুরি। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসিরে মাঝারিতে লিখছেন 3 নাম্বার কারণ, আমাদের হুজুর এখানে বসা, খেয়াল করেন, আমাদের বড় ভাই ওখানে বসা, আমাদের শফিকুল ভাই বলেন, আমাদের মারুফ ভাই বলেন, এনামুল হক ভাই বলেন, আব্দুল মতিন সাহেব হুজুরের কথা বলেন, হাফিজুর রহমান সিঙ্গাবাড়ি হুজুরের কথা বলেন, আমি আব্দুল্লাহ মামুনের কথা বলেন, ইমাম সাহেব দেখবেন মসজিদে যাবে, মসজিদে যে যদি বলে আজকে থেকে এই মসজিদে কোনো বেদাত চলবে না, কোনো শিরকি কাজ চলবে না, এই কথা যখন বলবে, দেখবেন ওই এলাকার মুসল্লিদের ভিতরে যদি বলে আজকে থেকে সুদ চলবে না, যে সুদ খাবে সে মসজিদে আসতে পারবে না, সুদ ঘুষ যারা খাবে তারা মসজিদের ইমামের পিছনে নামাজ পড়তে পারবে না, তাদের জানাজা হবে না, এই ধরনের ঘোষণা যখন দেয়া হবে, দেখবেন ওইখানে ওই লোকগুলোই বলবে যে ইমাম সাহেব মনে হয় পাগল হয়ে গেছে। কথা বলেন না কেন? আলেম না আপনারা, তো কথা বলতে হবে। মনে করবে হুজুর পাগল হয়ে গেছে, হুজুর কি অবস্থা, সময় ভালো না। হুজুর বলতেছে এখন থেকে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, শিরক করা যাবে না, বেদাত করা যাবে না, মাজার পূজা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ওই মসজিদের ওই মুসল্লিদের ভিতরে ওই মসজিদের কমিটি যেটা সুদখোর, যেটা ঘুষখোর, যেটা বেহায়াপনা করে, ওই লোকটাই বলবে হুজুর পাগল। অবস্থা ঠিক নেই, আমরা কমিটি দিয়ে এখন পাগলামি করতেছে, এই পাগল ধাওয়া। আসলে কি হুজুর পাগল? কথা বলে না, আসলে কি হুজুর পাগল? সেই সময় আল্লাহ রসুল বলেছেন শিরক করা যাবে না। 360টা মূর্তি, একটাকেও আমি মানি না, আল্লাহর আইন মানি, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কোরআন চলবে। আবু জাহেল, আবু লাহাব ওরা বলছে ওইটা পাগল। নাউজুবিল্লাহ। আসলে কি রাসূল পাগল ছিল? কথা বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। রাসূল ওরা বলে আসলে আপনি পাগল, আপনি ঠিক আছেন, সুবহানাল্লাহ কইতেন না। এই যে ওরা পাগল বলতো, লেস কাটা বলতো, বিভিন্ন কিছু কয়ে কিছু বলে তাকে গালি দিত। আপন মানুষ থেকে যদি গালি আসে কষ্ট কম লাগে না বেশি লাগে? কথা বলে না। আবু জাহেল, আবু লাহাব দুজনেই চাচা, কিন্তু আবু লাহাব হচ্ছে রসুলের নিজের চাচা। কথা কি বুঝতেছেন আমার? আবু লাহাবের স্ত্রী নাম হচ্ছে উম্মে জামিল। উম্মে জামিল যখন ইব্রাহিম মারা গেল
তখন এদিকে সেদিকে গিয়ে তার বদনাম শুরু করলো। এদিকে সেদিকে বিভিন্ন জায়গায় গিয়ে বলে, কার কথা বলো? মুহাম্মাদের কথা বাদ দাও, মুহাম্মদ শেষ, ওর বংশ শেষ, ও লেস কাটা, ও আবতার। নাউজুবিল্লাহ পড়বেন না। এই সকল অবস্থা থেকে বলেন, আবু লাহাব হচ্ছে নিজের চাচা, আবু জাহেল ছিল চাচা তো চাচা, কি হুজুর ঠিক কি না? আবু লাহাব নিজের চাচা নিজের ঘর থেকে যদি বলেন না মুহাম্মদ শেষ, ওর বংশ শেষ, বিভিন্ন জায়গায় গিয়ে জনমের মতো এখানে সেখানে বদনাম শুরু করত। নিজের ঘর থেকে যদি এরকম বদনাম পায়, বলেন ভালো লাগে নাকি? মনে খুব কষ্ট ছিল এই সকল সান্ত্বনা দেবার জন্য। আনাস, আমি এখানে যখন হেলান দিয়ে বসেছিলাম, আমার আল্লাহ আমাকে ডেকে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। রাসূল, আমি আপনাকে কাউসার নাজিল করেছি, এজন্য আমার দাঁতের ফাঁক দিয়ে হাসি বের হয়েছে। সুবহানাল্লাহ। কাউসার কি জিনিস? আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার আকীদা ওয়াসিতিয়া নামক কিতাবের ভিতরে কাউসারের বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার কি? ওলামায়ে কেরাম, হুজুর ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা কিন্তু ফেলে মাদি, মানে কাউসার দিয়ে দিয়েছি, দিছি না, দিব না। নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল, আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি। ছেলে নিয়ে গেছে, আল্লাহ তাকে পানি দিতেছে। চাচা চলে গেল, দাদা চলে গেল, আল্লাহ তাকে পানি দিতেছে। স্ত্রী চলে গেল, সন্তান বংশ শেষ হয়ে যাচ্ছে, ছেলে শেষ হয়ে যাচ্ছে, আর আল্লাহ তাকে কি দিতেছে? পানি। তার মানে এখানে রহস্য আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাউসার দিলেন, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আকীদা ওয়াসিতিয়া নামক কিতাবের ভিতরে বললেন, কাউসার এমন জিনিস, শোনো, এই কাউসার হচ্ছে দুধের চেয়েও মিষ্টি। সুবহানাল্লাহ। দুধের চেয়েও সাদা, এটার নাম কাউসার। আমি বলছিলাম কাউসার পাঁচটা কারণে আল্লাহ কাউসার দিয়েছেন, আর রসুলকে পাগল বলেছেন কয়টা কারণে? কাফেররা কয়টা কারণে? তিনটা। আল্লাহ রসুলকে যখন আল্লাহ কাউসার দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি কাউসার দিয়ে দিয়েছি, দিয়েছি, দিচ্ছি কিংবা দেব না। আ'তাইনাকাল কাউসার, দিয়ে দিয়েছি। তার মানে এই কাউসারের নেতৃত্ব রসুলের হাতে। সুবহানাল্লাহ কন্যা। এই কাউসার কেমন? কাউসারের পানি এতই চমৎকার, দুধ যেমন সাদা তার চেয়েও সাদা। সুবহানাল্লাহ। এই কাউসারের যে সুন্দর আপনার স্বাদ লাগবে, সেটা মধুর চেয়েও মিষ্টি হবে। সুবহানাল্লাহ কন্যা। এই যে কাউসারের যে পেয়ালা, এটা কত বড় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাউসারের পেয়ালাটা হচ্ছে আপনি যে তারকা দেখতে পাচ্ছেন, আকাশের তারকা সমতুল্য পেয়ালা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পানি দিচ্ছেন, কিয়ামতের ময়দানে পানি দিচ্ছেন, কাউসারের পানি পান করাচ্ছেন। একজন একজন করে যখন পান করছেন, হঠাৎ করে এমন কিছু আল্লাহর বান্দা সেখানে উপস্থিত হবে। আল্লাহ রাসূল বললেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা তাদের সামনে পর্দা টেনে দিবেন। আল্লাহ রাসূল এবং ওই বান্দার মাঝে পর্দা টেনে যখন দিবেন, আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, পর্দা টানলেন কেন? আমি আমার
উম্মতদেরকে একটু কাউসার পান করাতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ না, আপনি তো তাকে উম্মত মনে করে পান করাচ্ছেন। এই লোকগুলো দুনিয়ায় বসে বেদাতি কাজগুলো করত, সুন্নাহকে অবমাননা করত। বাস্তবিক পক্ষে এই লোকটা আপনার উম্মত না। যে বিদআত করে সে ব্যক্তি রাসূলের উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার সিলেটিবাসী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যে সুন্দর যারা সুন্নাহ পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাউসারের পানি খাওয়াবেন। 5 নম্বরে হলো এই কাউসারের বৈশিষ্ট্য কেমন? ইবনে তাইমিয়া বলেন, চলার পথে যেই ব্যক্তি হাঁটতে হাঁটতে কিংবা চলতে চলতে দৈর্ঘ্য এত বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাউসারের বর্ণনা দিতে গিয়ে বললেন, দৈর্ঘ্য যেতে আবার প্রস্থ যেতে 1 মাসের দূরত্বের সমান। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাসূল বলেছেন, যারা সুন্নাহ পালন করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আল্লাহ রসুলের কাছে ওই ব্যক্তিগুলো কাউসার পান করবেন। সুবহানাল্লাহ। কাউসারের পানি পান করতে চাই কি চাই না? মেরাজের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন, দেখতে পেলেন সুন্দর এক ঝর্ণা টপ টপ করে পানি পড়ছে। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল, বলো এটা কি জিনিস? বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা ওই কাউসার যেটা আল্লাহ আপনাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। এই কাউসার কারা পাবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাউসারের ওই যে চূড়া চতুর্পাশে আপনি একটা বাক্য লেখা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কাজে যারা শুরু করবে, কাজ শুরু করার পূর্বে যারা সুন্নাহ মনে করে পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, যারা তেলাওয়াত করে করে কাজ শুরু করবে, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে সুযোগ করে দিবে, আপনার কাছ থেকে তারা কাউসারের পানি পান করে নিবে। তাহলে আমরা সেই কাউসার পেতে চাই কি চাই না? আল্লাহ রাসূল বলেন, একবার যে ব্যক্তি ওই পানি পান করবে, জান্নাতে যাবার আগে ওই পানি পান করার কারণে আল্লাহ রাসূল বলেন কখনো তার আর পিপাসা প্রয়োজন হবে না, আর পিপাসিত হবে না। সুতরাং সেই কাউসারের পানি পেতে চাই কি চাই না? আরো জোরে পেতে চাই কি চাই না? এজন্য আমাদের সকলকে আল্লাহ রসুলের সুন্নাহ মানতে হবে, আমাদের সকলকে কোরআন অনুযায়ী আমল করতে হবে। কাউসারের পানি পান করতে হলে বিদআত করা যাবে না, হারাম কাজ করা যাবে না। রসুল, আমি আপনাকে বলছি, ও রসুল, যারা আপনাকে এইভাবে করে আবতার বলেছে তারা কখনো এই কাউসার পাবে না। বাস্তবিক পক্ষে আপনি হলেন ওদের চেয়ে সেরা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু হাসতেছিলেন, কি করতেছিলেন? হাসতে যখন ছিলেন, ওই হাসা অবস্থায় আল্লাহ চিন্তা করলেন, আমার রসুল কি এই ফাঁকে 2টা কাজ দেই? সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, ছোট্ট একটা বাচ্চা, আমি আর 2-3 মিনিটে শেষ করছি। ছোট্ট একটা বাচ্চা দেখবেন, যদি বলেন, এই তুমি 1 বোতল পানি নিয়ে আসো, কি নিয়ে আসো? 1 বোতল পানি নিয়ে আসো, দেখবেন যেতে চাইবে না, মন খারাপ করবে। কিন্তু যখন দেখবেন 2টা চকলেট দিছে, একটা চকলেট হাতে, একটা চকলেট মুখে, যদি কেউ পানি নিয়ে আসো, দৌড় দিয়ে চলে যায়। প্যান্ট খুলে গেছে কিনা খেয়াল নাই, কিন্তু দৌড় একটা শুরু হয়ে গেছে। ঠিক কিনা? আনন্দের ভিতরে বাচ্চাদের কাজ করাতে পছন্দ। ঠিক ওইভাবে করে রসুল, ওইভাবে না হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা এখন আনন্দ হয়ে গেছে, এখন বলে রসুলকে আমি 2টা কাজ দিচ্ছি। এক, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। 1 নম্বর রসুল আপনি, 1 নম্বরে রসুল আপনি সাল্লি লিরাব্বিকা, আপনি নামাজ আদায় করবেন। কার জন্য? আপনার রবের জন্য, প্রতিপালকের জন্য। তার মানে আপনি আপনার উম্মতকে বলে দেন, ওরা জানো কাউসার পাবার জন্য, আপনার কাছ থেকে পাবার জন্য নামাজ পড়বে, লোক দেখানো না, ভোট পাবার জন্য না, মানুষকে দেখানোর জন্য না, নামাজ পড়বে একজনের জন্য, তিনি কে? আর ওয়ানহার, রসুল কুরবানি করতে বলেন আল্লাহর জন্য। আজকে আমরা কুরবানি করি, এমন কুরবানি হারাম টাকা দিয়া, হারাম কোন টাকা আল্লাহর দরবারে কবুল হবে? হবে কি?
কুরবানি মনে করিয়েন না শুধুমাত্র পশু কুরবানি, এই কুরবানি আবার 9 প্রকার। পরিবারের কুরবানি আছে, পিতামাতার জন্য কুরবানি আছে, স্ত্রীর জন্য কুরবানি আছে, হারামকে বাদ দিয়ে হালালের পথে কুরবানি আছে, বহু কুরবানি আছে। কোনোদিন সময় হলে আবার বলবো। তাহলে ওয়ানহার কুরবানিটা সবকিছু করতে হবে কার জন্য? জোরে বলেন। বাবা আমাকে খিদমত করতে হবে, বহু কথা আছে এখানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন, পড়েন আমিন। এরপর আল্লাহ বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার রাসূল। ওই যে আবু লাহাব, ওর স্ত্রী আপনাকে কিংবা অন্যান্য যারা বলেছে তারা আপনাকে আবতার বলছে, এর সন্তান উতবা সাইবা, এই দুইজন যে ছিল, এই দুইজনকে একেবারে নির্বংশ আল্লাহ করে দিয়েছেন। আবু জাহেলকে নির্বংশ করে দিয়েছেন, উতবা সাইবা সহ সকলকে নির্বংশ করে আল্লাহ রসুলকে বললেন, রসুল আপনার নাম চিহ্ন কোনদিন মুছবে না, বরং যারা আপনাকে বিদ্বেষ করবে, যারা আপনার সুন্নাহকে অবমাননা করবে, যারা কোরআন হাদিসের বিরোধিতা করবে, যারা জুলুম করবে, আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করে ইসলামকে দোষিয়ে দিতে চাইবে, বস্তুত তারাই কেবলমাত্র একেবারে বংশ শেষ হয়ে যাবে, জনমের মতো পরিবার সহ পৃথিবী থেকে একেবারে বিদায় নিবে। কথা বলো ঠিক কিনা? সুতরাং আমাদের সকলকে এখান থেকে শিক্ষা নিয়ে আজকে আমাদেরকে আমলের ভিতরে যেতে হবে। সূরাতুল কাউসারের 4টা শিক্ষা আমরা পেয়েছি। এক, সেটা হলো আমরা কাউসারের তাফসির বুঝেছি, কাউসার পেতে চাই কি চাই না। 2, আমরা বিদআত করব না, বিদআত করলে আমাদের ভিতরে কেউ কোনোভাবে সেই কাউসার পাবে। 3 নম্বর হচ্ছে কুরবানি এবং সালাত যা করি সব কার জন্য? সরে বলেন কার জন্য? আর 4 নাম্বার, ইসলামের বিরোধিতা যদি কেউ করি, কোরআন হাদিসের বিরোধিতা যদি করি, আল্লাহ তাদের একেবারে সমূলে একেবারে নির্বংশ করে দিবে। কথা মনে থাকবে কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করবার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।